এই আটজন যে লেটার একটা দিয়েছে, এটা তো তাদের দেওয়ার কোনো এখতিয়ারও নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো কনস্টিটিউশন দিয়ে চলে, এই কনস্টিটিউশনে কোথাও লেখা নাই আপনি কোনো অনাস্থা আনার কোনো স্কোপ আছে। এটাও একটা নতুন ট্রেন্ড চালু হলো আর কি, যে বাংলাদেশ ক্রিকেটে অনাস্থা। এই 8 জন সাইন করে আপনি বুঝেন, তারা এটা অফিসিয়ালি প্রমাণ করে দিছে যে তারা আমাকে গত 9 মাস কত চেষ্টা করেছে আমাকে বিপদে ফেলার জন্য। সো এটা তার মানুষকে বোঝার কোনো ব্যাপার নেই এখানে, যে 8 জন বা 9 জন এগেনস্টে একজন ডিরেক্টর। সো ওই বোর্ড চলবে। এই যে সবগুলা খেলা যে চালিয়েছি আমি, এটা তো আমি বিরাট একটা থ্যাঙ্কস পাওয়ার যোগ্য আমি মনে করি, যে সবসময় সহযোগিতা। আপনি যদি বিপিএল প্রসঙ্গটা আনবেন তো আপনি নিশ্চয়ই আনবেন। আপনি যদি বিপিএল এর যদি দেখেন, বিপিএল এর যখন যে গভর্নিং কাউন্সিল ছিল, গভর্নিং কাউন্সিলের আমরা 4 জন ছিলাম, কেননা আমাদের লোক সংখ্যা খুব কম। মাহবানাম, নজরুল আবিদিন ফাহিম সিনহা আর আমি ফারুক আহমেদ, এই 4 জন নিয়ে বিপিএল। এই 4 জনের মধ্যে আমাদের একজন মেম্বার সেক্রেটারি দেশের বাইরে ছিলেন মিনিমাম 15 দিনের বেশি, 15-20 দিন। আরেকজন 2 জন তো আসতোই না, খালি আমরা যখন কন্ট্যাক্ট করলাম, মাও আনাম কন্ট্যাক্ট করেছেন আমাদের যেটা বলে কি বলে ওই নিলাম বা অকশনটা বলেন, অকশন তো হয় না এখন, ওই যে প্রোগ্রামটা করে তারপর আমি কাউকে পাইনি। সো এটা ওয়ান হ্যান্ডেডলি করেছে। সো সহজ ছিল না আর কি সময়টা। আমার মনে হয় এটা অনেক আগের থেকে ষড়যন্ত্রটা চলছিল। আই থিঙ্ক যখন আমি টিকিটিংটা দিয়ে দিলাম হলো গিয়ে ডিজিটাল, আমি এসে চিন্তা করলাম যে আমাদের এই টিকিটের ছোটোবেলা যখন ক্রিকেট বা ফুটবল খেলা দেখতাম গতকাল রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে আমার মডার্ন খেলাতে। এটা কিন্তু আমরা যখন বেশি দর্শক দেখতাম, পরের দিন পত্রিকা বসে থাকতাম যে কত টাকার টিকিট বিক্রি দেখি। এটা আমাদের একটা কিউরিসিটি ছিল। এবার আমি এসে চিন্তা করলাম এই একটা খাত যেটার হিসাব গত 10-12 বছরে আমার মনে হয় কেউ দেয় নাই। সো আমি বলছি এই একটা খাতটা কিন্তু আমরা কাজ করতে পারি, যেটাতে আমরা উই ক্যান ডু মিরাকল, মানে আপনার রেভিনিউর দিক থেকে। সো ডিজিটাল প্ল্যাটফর্মে গেলাম এবং আল্লাহর রহমতে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা যখন করি, তখনও বোর্ড থেকে পরিচালক বলেছে, আমি যদি ক্যাটাগরি মনে করতে, ফাহিম সিনহা বলেছে যে না, বোর্ডের তো একটা সিস্টেম আছে, এটা দিয়েই করি। সো আমি তখন বলেছিলাম যে এই সিস্টেমে তো কাজ করছে না, আগে তো কোনো 2 লাখ 2 কোটি 3 কোটি আমি ধারণা করেছিলাম করার আগে 10 কোটি টাকা অ্যাটলিস্ট সেল করতে পারবো। 12.5 কোটি প্লাস 1 কোটি টাকা স্পন্সরশিপ থেকে। সো সিস্টেমটা এত ক্লিয়ার ছিল। আপনি জানেন যে এই যে সিঙ্গাপুর ম্যাচে কিন্তু ক্র্যাশ করেছে, আমরা কিন্তু উই ওয়েন্ট টু দ্য টপ। সব টেন্ডার প্রসেস, টেন্ডার পারচেজের চেয়ারম্যান মাহবানাম, তারা সব প্রসেস করে আমরা বেস্ট কোম্পানিকে কাজ দিয়েছি। অ্যান্ড এটাতে অনলাইন 40% এফওসি টিকিট আছে, আপনি জানেন দিতে হয় কোথাও আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে, প্লাস পেপার টিকিটে এখানে কোনো বোর্ডের অফিসিয়াল কোনো ফাংশন ছিল না। আমার কমিটি ছিল একটা, তারা অনলাইনে টিকিট যেত, প্রিন্ট করতো, টিকিটটা আসতো, ব্যাংকের লোক আসতো। ক্রিকেট আমাদের বোর্ডের শুধুমাত্র তাদের দায়িত্ব ছিল এই টিকিটগুলো বুঝাই দেওয়া ওদের, কাকে? ব্যাংকে। ব্যাংক বিক্রি করে টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা হবে 12.5 কোটি 4 কোটি টাকা। সো এই প্রথম যখন টিকিটটা বিক্রি হয়ে গেল, তখন কিন্তু সাধারণ মানুষ, কারণ ক্যালকুলেশন যে কেউ করতে পারে, আস্থা অর্জন প্লাস তারা ক্যালকুলেশন করতে পারলো যে এক বছরে 13.5 কোটি, আর ওরা 8 বছরে করেছে 15 কোটি। যদি 8 কোটি টাকা করে ধরি এক্সট্রা, তো এখান থেকে প্রায় 100 কোটি টাকার মতো নাই হয়ে গেছে। সো দিস ইজ সামথিং দ্যাট প্রথম যেটা হলো গিয়ে যারা আসলে মনে করে যে করাপশন করতেই হবে, তারা আসলে জিনিসটা সহ্য করতে পারছিল না।